আজকে আমরা সপ্তম শ্রেণীর ৩ অধ্যায়ের নিজে করি 3.1 করব। দেখো এখানে আমি প্রথমে একেরটাই আলোচনা করি। একে কতগুলো অনুপাত দেওয়া রয়েছে ABCD করে। এতে দুটো অনুপাত দেওয়া রয়েছে, বলছে যে নিচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও চারটি সংখ্যা সমানুপাতি কিনা লিখি। দেখো এখানে একটুখানি আমাকে বোঝাতে হবে। একের এরটা আমি একের এরটা দেখেই বোঝাই। নিজে করি 3.1 এর একের দুটো অনুপাতের মধ্যে প্রথমটি দেওয়া রয়েছে 7:2 আর পরেরটি দেওয়া রয়েছে 28:8। এই অনুপাত দুটো সমান কিনা, মানে এই অনুপাত যে দেওয়া রয়েছে সেটা কাটাকুটি করার পর, অর্থাৎ আমাকে লোয়েস্ট টার্মের লঘিষ্ঠ আকারে পরিণত করার পর একই কিনা দেখতে হবে। 7:2 তে দুটোই কিন্তু কাটাকুটি আর যাচ্ছে না, কিন্তু এইটায় কাটাকুটি যাচ্ছে। কত দিয়ে? 4 দিয়ে যাচ্ছে, 4 7 28, 4 8। দেখো 7:2 এসেছে। যদি এরকম কাটাকুটি করার পর দুটো অনুপাত সেম আসে, তাহলে আমরা লিখব যে অনুপাত দুটি সমান এবং সমানুপাতে আছে। এই সমানুপাতে আছে মানে কাটাকুটির পর দুটোই একই অনুপাতে গিয়ে দাঁড়াবে। সমানুপাতে আছে মানে তাই। এবং সমানুপাত চিহ্নটা একটু দেখাই এখানে, এটাই উত্তর হয়ে গেল। আমি সমানুপাত চিহ্নটা দেখাই। যদি আমরা চিহ্ন দিয়ে দেখাতে চাই তাহলে 7:2 এই দুটো ইস্টুর মতো চিহ্ন দিলে তাকে সমানুপাত চিহ্ন বলে। সমানুপাত 28:8 ভাবেও লেখা যায়। তো আমরা যেহেতু ভাষায় লিখেছি সমানুপাতে আছে, অতএব আমরা আর এটা লিখবো না। ঠিক আছে, তাহলে পরের অঙ্কটা কি করে করব? বি এরটা 9:7 আর এখানে আছে 18:14। দেখো 9:7 তো কাটাকুটি যাচ্ছে না, দুটোই একই সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না। এইটা দেখো যাচ্ছে 2 দিয়ে, 9 দুগুণে 18, 7 দুগুণে 14, একই আসলো। তাহলে লিখবো কি? অনুপাত দুটি একই রকম লিখবো আগের অঙ্কটার মতো। অনুপাত দুটি সমান এবং সমানুপাতে আছে। আচ্ছা, এইভাবে তোমরা সি ডি করতে পারবে। ই আর এফ এ দেখো, ইতে ই এ আছে এবিসিডি দিয়ে কিছু চলরাশি দিয়ে আছে। দেখি ই এরটা করি। ই এরটা প্রথম অনুপাত কি আছে? 3ab/4a/q আছে, আর আরেকটা আছে 6b/8q। এইখানে অনুপাতের কাটাকুটি মানে এরম ভাবে লেখা যায়, 3ab আগের গুলোও সেভাবে লেখা যায়, 3ab/4aq। দেখো এ কেটে যাচ্ছে, বি আর কিউ কাটাকুটি যাচ্ছে না, 3 আর 4ও কাটাকুটি যাচ্ছে না। তাহলে অনুপাত কত দাঁড়ালো? 3b/4q। এইটার ক্ষেত্রে দেখো অনুপাত মানে আমরা ভাগ বাই দিয়ে ভাগ করতে পারি, তাই তো? বি আর কিউ কাটা যাচ্ছে না, এইটা যাচ্ছে 2 দিয়ে, তাহলে 3b/4q। দেখো একই অনুপাত আসলো। একই অনুপাতে আসলে আবার আমরা লিখবো অনুপাত দুটি সমান এবং সমানুপাতে আছে। এই লাইনটা আমি আর লিখলাম না, এই লাইনটাই উত্তরে হবে। দেখো এফ এর অঙ্কটা করি। এফ এর অঙ্কটা দশমিক দিয়ে আছে। এই যে ই এর অঙ্কটা করলাম না, জি এইচ, এগুলো কিন্তু সব একই নিয়মে হবে। এবিসিডি মানে এ টু জেড এর মধ্যে কোনো যদি চলরাশি থাকে, চলরাশি একই হলে কেটে যাবে, আর না হলে থেকে যাবে। একদম ই এর মতোই করবে তোমরা। আমি এফ এর অঙ্কটা এই কারণে করে দিচ্ছি, যেহেতু দশমিকে আছে প্রথম অনুপাতটা। এফ এর অঙ্কটা কি আছে? প্রথম অনুপাতটা আছে 5.2:6.5। এটাকে আমরা কি করতে পারি? 5.2/6.5। দেখো যেহেতু প্রত্যেকটারই একটার আগে দশমিক আছে, আমরা দশমিক উঠিয়ে দিতে পারি। তো তোমাদের ডিটেলসে আমি একটু দেখাচ্ছি। এই দশমিকটা উঠলে এই দশমিকের জন্য নিচে 1 আর দশমিকের পরে একটা অঙ্ক আছে বা ডিজিট আছে বলে একটা শূন্য বসবো। আবার এইটার জন্য ওপরে দশমিকের জন্য 1 আর দশমিকের পরে একটা আছে বলে একটা শূন্য বসলো। এই 10 কেটে যায়। তাই জন্য আমরা যদি এরকম একটার আগে দশমিক ওপরে আর একটার আগে দশমিক নিচে থাকে, তাহলে দশমিক দশমিক কিন্তু উঠে যায়। এইবারে এইটা দেখতে হবে কাটাকুটি যাচ্ছে কিনা। মনে হয় 13 দিয়ে যাচ্ছে। 4 13 52, 5 13 65, তাহলে 4:5 দাঁড়াচ্ছে। 4/5 মানে 4:5। পরের অনুপাতটা কি আছে? পরের অনুপাতটা আছে 4:5। পরের অনুপাতটা, দ্বিতীয় অনুপাতটা 4:5 আছে। তাহলে কি হবে? সুতরাং অনুপাত দুটি একই লেখা লিখবো আগের গুলোর মতোই। অনুপাত দুটি সমান এবং সমানুপাতে আছে।
হয়ে গেল। ১ নম্বরের বাকি অঙ্কগুলো তাহলে তোমরা নিজেরা করবে। যদি কোনো অসুবিধা হয় আমাকে এখানে প্রশ্ন লিখে পাঠাবে, মানে তোমাদের যা কোয়ারিজ আছে লিখে পাঠাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ২ নম্বর অঙ্কটা দেখো, একটি আয়তকার চিত্রের দৈর্ঘ্য ১০ সেমি এবং প্রস্থ ৬ সেমি। চিত্রটির দৈর্ঘ্য প্রস্থ ২ সেমি করে বাড়ানো হলে একই অনুপাত থাকবে কিনা, অনুপাতে থাকবে কিনা একই অনুপাতে, সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা আগে লিখি দৈর্ঘ্য ইস টু প্রস্থ কত। আগে দৈর্ঘ্য ছিল ১০ সেমি এবং প্রস্থ ৬ সেমি। দেখো একক লিখছি না, অনুপাতের কোনো একক হয় না। আচ্ছা, এটা কাটা যাচ্ছে ২ দিয়ে, 5:3 হচ্ছে। এখন দৈর্ঘ্য ২ সেমি বাড়ালে হয়, আগে দৈর্ঘ্য ১০ ছিল, তার সঙ্গে ২ মানে ১২ সেমি, আর প্রস্থ ২ সেমি বাড়ালে হয় ৬ প্লাস ২ ৮ সেমি। এখন দৈর্ঘ্য ইস টু প্রস্থ কত? ১২:৮। ৪ দিয়ে যাচ্ছে, ৩ ৪ ১২, ৪ ২ ৮, 3:2। আগের অনুপাত কত ছিল? আগের অনুপাত ছিল 5:3। তাহলে এখন কি অনুপাত সমান থাকলো? সুতরাং কি লিখেছে, একই অনুপাতে থাকবে কিনা। অতএব দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এক থাকবে না, একই থাকবে না। এই যে 5:3 আর 3:2 একই থাকলো না। ৩ নম্বরের অঙ্কটা দেখো, পরাণবাবু ৫০০ গ্রাম চিনি ১৭.৫০ টাকায় কিনলেন ও দীপেনবাবু ২ গ্রাম চিনি ৭০ টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি। পরাণবাবু আর দীপেনবাবুর চিনির অনুপাত। পরাণবাবু ও দীপেনবাবুর চিনির পরিমাণের অনুপাত কত? কত গ্রাম কিনেছেন? ৫০০ গ্রাম কিনেছেন আর ২ কিগ্রা কিনেছেন। তাহলে ৫০০টা গ্রামে আছে, কিন্তু ২ কিগ্রা গ্রামে নেই। তাহলে ২ কিগ্রাকে গ্রামে নিতে গেলে ১০০০ দিয়ে গুণ করব, তাই তো? আমাকে কিন্তু একই এককে রাখতে হবে। তাহলে কত হয়? ৫০০:২০০০ এর অনুপাত হয়, প্রথমেই ১০০ দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5:20, এবার ৫ দিয়ে যাচ্ছে। তোমরা একবারও ৫০০ দিয়ে কাটাকুটি করলেও এই একই উত্তর হবে 1:4। এবার এনাদের দামের অনুপাত। অনুপাত কত? দাম প্রথম পরাণবাবুর ১৭ টাকা ৫০ পয়সা বা ১৭.৫০ টাকা ইস টু ৭০ টাকা। এবারে দশমিকটার জন্য আমাকে দশমিকটা উঠাতে হবে। তার মানে আগে ইস টুর জন্য বাই করি। এবারে দশমিকের জন্য কি বলেছি, নিচে দশমিকের জন্য ১ আসে, তাহলে দশমিক ওঠে, আর দশমিকের পরে দুটো শূন্য ডিজিট আছে, মানে দুটো অঙ্ক আছে, তার জন্য দুটো শূন্য। এখানে দশমিক নেই, অতএব দশমিক হওয়ার কোনো, দশমিক ভাঙানোরও ব্যাপার নেই। এই শূন্য শূন্য কেটে গেল। এইবারে আমরা ৫ দিয়ে দেখতে পারি, তাই তো? ৫ দুগুণে ১০, এই হচ্ছে। এটা ৭ দিয়ে কাটছে, ৫ দিয়ে কাটছে। তাহলে ওপরে কিছু নেই মানে কত, ১ থাকলো, 1 বাই নিচে ২ দুগুণে ৪ হলো, তাহলে 1:4। দেখো একই চলে এসছে, চিনির পরিমাণের অনুপাত আর তোমার দামের অনুপাত একই এসছে। তাহলে উত্তরটা কি লিখবো? চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা। এই যে এই অনুপাতটা আর এই অনুপাতটা একই, তাই জন্য সমানুপাতে আছে।
হয়ে গেল। আচ্ছা 4 নম্বর অঙ্কতে দেখো, 4 নম্বর অঙ্কে কতগুলো শূন্য স্থান রয়েছে বক্স করে। 5:7 25 সমানুপাত 25 একটা বক্স রয়েছে মানে শূন্যস্থান। এই যে সমানুপাত মানে বলেছিলাম মনে আছে, এই দুটো অনুপাত সমান হবে, অর্থাৎ এইটার এইটা কাটাকুটি করলে একই আসবে। তাহলে এইগুলো আমরা এখন কিভাবে সলভ করব? দেখো আমরা লিখি 5:7 মানে আমরা যদি ভাগ হিসেবে লিখি বাই করে লেখা যায় 5/7। সমানুপাত মানে এই অনুপাতটা সমান, সেহেতু এর বদলে আমরা সমান চিহ্ন দিতেই পারি। আর 25 জানি না, সেটা আমরা এক্স ধরে নিই, ধরি শূন্য স্থানের পথটি এক্স। ধরে নিলাম। এইবারে কি করব দেখো, এটা মন দিয়ে দেখবে, এক্স এর মান বার করার জন্য সমান চিহ্নের দুপাশে কোনাকুনি গুণ করা যায়। এরকম এই 5-এর সঙ্গে কোনাকুনি কি আছে? এক্স। তাহলে 5 ইন্টু এক্স বীজগণিতের যদি রাশিমালার সঙ্গে চলরাশির সঙ্গে সংখ্যা গুণ করি, পাশাপাশি বসে যায় 5x ইকুয়ালস টু 7 আর 25 গুণ করা যায়, 7 গুণ 25। আমি গুণ করলাম না, কেন এক্ষুনি বুঝবে, কাটাকুটি করার জন্য গুণ করলাম না। তাহলে আমি কি বললাম যে কোনাকুনি গুণ 5 ইন্টু এক্স 5x, মাঝখানে সমান চিহ্ন দেব, সমান চিহ্ন দেওয়ার পর এই কোনাকুনি 7 ইন্টু 25 লিখতে পারি আমরা। এইবারে তাহলে এক্স ইকুয়ালস টু কত? এক্স এর সঙ্গে 5 গুণ হিসাবে আছে, কিছু নেই মানে গুণ। তাহলে এইটা তো ডান দিকে 7 ইকুয়াল সাইনের ডান দিকে 7 ইন্টু 25 ছিলই, 5টাকে আমরা যদি বাঁ দিক থেকে ডান দিকে আনতে চাই গুণ হিসেবে ছিল, এপাশে আসলে ভাগ হিসেবে আসবে। ঠিক আছে, এইবার কাটাকুটি যাচ্ছে, দেখো 5 × 5 = 25, তাই জন্যই আমি আর গুণ করিনি, ছোট ছোট কাটাকুটি গুলো তাড়াতাড়ি হয়ে যাবে। কত হলো? 5 × 7 = 35 হলো। তাহলে এক্স এর ভ্যালু কত হবে এখানে? 35। তাহলে দেখো শূন্যস্থানের পথটি 35। কেউ যদি এই শূন্যস্থান মানে এইটাই লিখে শূন্যস্থানের মধ্যে 35 লিখে আনসারে, সেটাও কিন্তু হবে। 4-এর 2 নম্বর অঙ্কটা দেখো, বক্সটা এই পাশে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 6/7 সমান, এইটাকে এক্স লিখি, x/35। তাহলে আমি কি লিখবো? ধরি শূন্যস্থানের পথটি আগেরটার মতোই লিখবো, শূন্যস্থানের পথটি এক্স। তাহলে এবার কোনাকুনি গুণ। আচ্ছা কোনাকুনি গুণটা আগেরটাতেও বলেছি, কোনটা আগে করব, এই কোনাকুনি গুণ না এই কোনাকুনি গুণ? আমরা আগেরটা এই কোনাকুনি গুণ আগে করেছি, এই কোনাকুনি গুণ আগে করব, কারণ আমার যেটা নির্ণয় করতে হবে এক্স এর মান, সেই দিকটা আগে কোনাকুনি গুণ করব। তার মানে 7x ইকুয়ালস টু, এইটা কোনাকুনি গুণ করলে 6 × 35, এক্স ইকুয়ালস টু, আমি কি বলেছিলাম, এক্স এর সঙ্গে 7 গুণ হিসেবে আছে, এদের সঙ্গে চলে আসলে বিপরীত পদ্ধতি হয়ে আসবে ভাগ। কত? 30 হলো। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পারি শূন্যস্থানের পথটি 30, অথবা আমি বলেছিলাম এইটা লিখেও অনেকে আনসার লিখতে পারি। সুতরাং 6:7 সমানুপাত এই বক্সের মধ্যে 30 লিখলাম ইস্টু 35, এটাও আনসার লিখতে পারি। এইভাবে তাহলে এখানে আমি দুটো অঙ্ক করে দিলাম, 1 আর 2। তাহলে তোমরা 3 আর 4ও তোমরা করে ফেলতে পারবে। আরে 3 নাম্বারটা দেখো, এরকম বক্সটা শেষে আছে, তাহলে আমরা একইভাবে কি লিখতে পারি, এখানে আমরা অর বা কথাটা লিখতে পারি, বা ইমপ্লাইজ সাইন বলে এটাকে, এটাও দিতে পারি। 21/28 বললাম, ইস্টুটা বাই করে দেওয়া যায়, সমানুপাতটা সমান, আর 3/x শূন্যস্থানের পথটি আমরা এক্স ধরলাম, এখানে আবার লিখবো, ধরি শূন্যস্থানের পথটি এক্স। এই লেখাটা তোমরা আগেরটা দেখে লিখে নেবে। আচ্ছা এবার কোনটা কোনাকুনি গুণ করবো বলেছিলাম, যেই দিকটা চেয়েছে, এক্সটা চেয়েছে, তো তাহলে এক্স এর সঙ্গে 21 কোনাকুনি গুণ হবে, 21x ইকুয়ালস টু, এদিকের কোনাকুনি গুণ হবে 3 × 28। তাহলে এক্স সমান কত? 3 × 28, ডান দিকে ছিলই। এইটা খেয়াল রাখবে, যেটা সমান চিহ্নের ডান দিকে থাকবে সেটা আগে বসবে, তারপরে এক্স এর সঙ্গে 21 আছে সেইটা ভাগ হয়ে, গুণ হিসেবে এখানে আছে, এটা ভাগ হয়ে এখানে বসবে। একটা জিনিস খেয়াল করবে, আমি দেখেছি অনেক স্টুডেন্টই, আমি খাতা দেখতে গিয়ে দেখি যে এই 21টা এখানেও রেখে দেয়, আবার এখানেও লিখে, তা নয় কিন্তু, এই 21টাই এদিকে চলে আসবে যখন, তখন আর এখানে কিন্তু থাকবে না। তাহলে এটা কাটাকুটি হবে, 3 × 7 = 21, এই 7 দিয়ে কাটাকুটি, 4 × 7 = 28। দেখো x = 4 হচ্ছে, তাই তো? তাহলে এই একইভাবে আমরা এটা লিখতে পারি 21:28 সমানুপাত 3 এই বক্সে আমরা লিখব 4। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নিজে করি 3.1, এর পরের দিন আমরা আবার চলে আসবো পরের নিজে করি বা কষে দেখি নিয়ে।
আমি 4-এর 1, 2, 3 করে দিলাম। তোমরা 4 নম্বরটা 4-এর 4 নম্বরটা নিজে করবে। দেখো অঙ্ক কিন্তু সব করে দিলে হয় না। নিজে চেষ্টা না করলে তোমরা অঙ্ক কিন্তু করতে পারবে না। যদি চেষ্টা করার সময় আটকে যায়, বারবার এই 3টে নিয়ম আগে দেখবে। তারপরে এইটা কিন্তু 4-এর 4 নম্বরটা কিন্তু 4-এর 2 এর মতো। ফাঁকা স্থানটা 4-এর 2 এর যেরকম করে দিয়েছি সেটাই। সেইভাবেই 4-এর 2 এর মতো 4-এর 4 করবে। যদি না পারো তাহলে কিন্তু আমাকে জানাবে অবশ্যই। কমেন্ট বক্সে কমেন্ট করে আমি চেষ্টা করব সেগুলো আবার করে দেওয়ার।